Hi everyone, welcome to my second video. আশা করি সবাই আছো ভালোই, না থাকলে আমার কি বাল, যাই হোক। আজকে আমি আবারও একটু পেশাল পাড়তে চলে আসলাম। শান্তি পাচ্ছিলাম না একা একা, কি করবো, পেশাল পাইলে একটু মনের ভারাসটুক করি। প্রথম ভিডিওতে ভালোই লোকজন দেখছে, সাবস্ক্রাইবার নাই যদিও, যাই হোক দেখছে 4-5 জন দেখছে ওই মেলা। তো একটা ভাই জিজ্ঞেস করছিল যে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে আসলাম কিভাবে। এখন দেশের অবস্থা, অনেকেই আসতে চায়, দেশের বাইরে আসতে চায়। তো আজকে মূলত আমি এটাই বলতে চাচ্ছি। অস্ট্রেলিয়া আসার প্রথম প্রসেস শুরু হয়েছিল হচ্ছে অফার লেটার দিয়ে। তো তোমার প্রথমে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস দেওয়ার পরে আইএলটিএস একটা নির্দিষ্ট স্কোর থাকতে হবে। আমার সময় আমার স্কোর ছিল হচ্ছে 7.5, ন্যূনতম 6.5 থাকতে হয় মেবি। 6.5 থাকলেই ওই ভার্সিটির জন্য অ্যাপ্লাই করা যায়। এরপরে ভার্সিটির জন্য অ্যাপ্লাই করা লাগে। অ্যাপ্লাই করার পরে ভার্সিটির অফার লেটার আসে। ভার্সিটির অফার লেটার আসার পরে ভার্সিটির সাথে যোগাযোগ কইরা তারপরে ভার্সিটি টিউশন ফিস দেওয়ার পরে হেলথ ইন্স্যুরেন্স ফি করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স ফি পে করার পরে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো বিষয় হচ্ছে, বিষয়টা শুনতে যতটা ইজি লাগে অতটা ইজি না। একদম মানে লাল সুতা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মনে আছে আমি 3 মাস ধরে এইখানে ওইখানে কত দৌড়াদৌড়ি করছি, এই কাগজ একবার ওই কাগজ একবার। শালা এমন শিট এজেন্ট পড়ছিল আমার কপালে, মানে জীবনটা একদম বের করে দিয়েছে। তো তোমরা যারা ভিসা প্রসেস করতে চাচ্ছ বা ভাবতেছো যে অস্ট্রেলিয়া আসবা, ভাই একটু দেখে শুনে এজেন্ট দেখো ভাই। এজেন্ট যদি শিট এজেন্ট পরে কপালে, প্রচুর দুঃখ আছে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।